বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের 186 নম্বর পৃষ্ঠার 23 এবং 24 নম্বর প্রশ্ন। শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 23 নম্বর প্রশ্নটি দেখে নাও। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে কোসেক এ মাইনাস কট এ সমান সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে দেওয়া আছে অংশটি, সেই অংশটি আমরা আগে লিখব। দেখো, দেওয়া আছে অংশটি লিখছি। এখন আমাদের একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সূত্রটি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। সেই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি তোমাদেরকে সূত্রটি দেখাচ্ছি। দেখো, তোমরা মোবাইলের স্ক্রিনেও দেখতে পাচ্ছ সূত্রটি। সুতরাং আমি সেই সূত্রটি লিখতেছি। যে আমরা জানি শিক্ষার্থীবৃন্দ, কোসেক স্কোয়ার এ, যেহেতু এখানে এ লেখা আছে, কট স্কোয়ার এ সমান সমান 1, এটা আমরা সূত্র থেকে পাই। সো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগণিতের সূত্রের মতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমি কি এরকম করে লিখতে পারি না যে কোসেক এ প্লাস কট এ, অর্থাৎ এ প্লাস বি লিখলাম, এবার ইন্টু দিয়ে কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1। এই 1টা কিন্তু আমাদের সূত্রের 1। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি লিখছি। এখন আমাদের মান দেওয়া আছে, দেখো মাইনাসের, সুতরাং এই যে এই মানটা দেওয়া আছে, সো এখানে আমি লিখবো 4/3 ইন্টু, আর এই মানটা আমাদের বের করতে বলছে, সুতরাং এই মানটা আমরা এইরকমই রেখে দেব, সমান সমান 1। এখন দেখো, এই যে কোসেক এ প্লাস কটের সাথে কিন্তু 4/3 গুণ আছে, তাহলে এটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান সমান 1/4/3। শিক্ষার্থী বন্ধু, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, দেখো এটা হর, যেহেতু এটা একটা ভগ্নাংশ, এই যে 4/3, এটা উল্টিয়ে গেলে 3/4 হবে। সো 1 দ্বারা যদি 3 কে গুণ দিয়ে দিই, 3/4। সো শিক্ষার্থী বন্ধু, এটা কিন্তু আমাদের আনসার। সো তুমি একটু এরকম করে লিখবা এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের 23 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু 3/4 আসলো। এবার আমরা 24 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 24 নম্বর প্রশ্নটি দেখো। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে কট এ সমান বি ডিভাইডেড এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যে দেওয়া আছে কট এ সমান সমান বি ডিভাইডেড এ, সেটা আমরা লিখে নেব। শিক্ষার্থীবৃন্দ, কট এ সমান সমান বি ডিভাইডেড এ, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কট এর একটা সূত্র জানি। তোমরা সূত্রটি দেখতে পাচ্ছ মোবাইলে। সূত্রটি হচ্ছে শিক্ষার্থী বন্ধু কজ এ ডিভাইডেড সাইন এ। এটা হচ্ছে কট এর সূত্র, বি ডিভাইডেড এ, এটা আমরা লিখছি। শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের যে অংশটি আছে কজ এ ডিভাইডেড সাইন এ, এই উভয় পক্ষে যদি আমরা বি ডিভাইডেড এ দ্বারা গুণ দিয়ে দিই, দেখো উপরে বি, নিচে আমরা এ দিব। বি কজ এ, নিচে আমরা লিখব এ সাইন এ। যেহেতু আমরা বাম পাশে গুণ দিছি, এবার আমরা ডান পাশেও গুণ দেব। তাহলে বি আবার এ, তার সাথে কিন্তু আমরা আবার গুণ দেব বি আর এ দ্বারা। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। অর্থাৎ আমি বি ডিভাইডেড এ, এই যে এইরকম করে উভয় পক্ষে গুণ দিছি, দ্বারা গুণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দুই পাশেই বি ডিভাইডেড এ দ্বারা গুণ করছি। সো আমি দুই পাশে যেহেতু গুণ করছি, সুতরাং দেখো বি কজ এ আবার এ সাইন এ, আর এখানে কি হবে শিক্ষার্থী বন্ধু, বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার। এখন যদি এটাকে আমরা
উল্টিয়ে দিই। দেখো শিক্ষার্থী বন্ধু, এ সাইন এ, নিচে যদি লিখি বি কজ এ, এইটাকেও তাহলে আমাদের উল্টিয়ে দিতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটাকে বলা হয় ব্যস্তকরণ। এই ব্যস্তকরণ আমি এখানে করে নিছি। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা কি করব? আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করা মানে হচ্ছে, দেখো ওপরে যে আছে এ সাইন এ আমরা লিখলাম, এবার তুমি প্লাস দিবা, এবার নিচের অংশটি লিখবা, তাহলে বি কজ এ হবে। আবার তুমি কি করবা? উপরের অংশটি নিচে লিখবা, মাইনাস দিবা, আবার নিচের অংশটি লিখবা। এবার আমাদের ডান পাশে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এই যে উপরেরটা লেখার পর প্লাস দিয়ে নিচেরটা লিখলে বলা হয় যোজন, এবার উপরেরটা মাইনাস নিচেরটা লিখলে এটাকে বলা হয় বিয়োজন। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটা আমরা কি করলাম? যোজন বিয়োজন করে। এবার যেহেতু দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে মাইনাসের যে মান সেটা হচ্ছে উপরে থাকবে, আর আমরা যে মানটা বের করছি সেটা কিন্তু প্লাস উপরে আছে, তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করি, আবার ব্যস্তানুকরণ করি, ব্যস্তকরণ যদি আমরা আবার করে নিই, তাহলে দেখো এ সাইন এ মাইনাস বি কজ এ, আবার এ সাইন এ প্লাস বি কজ এ। তাহলে এই পাশেরটাও ব্যস্তকরণ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে পুনরায় ব্যস্তকরণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের সমাধান কিন্তু এইটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।